আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমি ইতিমধ্যে কিছুদিন আগে আমার মরিচ ক্ষেতের একটা ভিডিও ছাড়ছিলাম ফেসবুক রিলসে। মরিচ ক্ষেতের ভালো একটা ভিডিও ছাড়ছিলাম। মরিচ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মরিচ ভালোই ধরছে, কিন্তু গত এক সপ্তাহ যাবৎ বৃষ্টিতে আমার মরিচ ক্ষেতের অবস্থাটা দেখুন ভাই, ক্যামেরাটা মরিচ ক্ষেতের দিকে দেন, মরিচ গাছের দিকে দেন। এই দেখেন আমার মরিচ গাছগুলা সব মানে ক্ষেতের 4 ভাগের 3 ভাগ মরিচ গাছ মারা গেছে। এত সুন্দর গাছটা মারা গেছে। প্রত্যেকটা গাছের গুড়িতে ভাই বীজ দিছি ভাই, যাতে না মরে। এই এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে, এক সপ্তাহ বৃষ্টিতে হইল, এই দেখেন বৃষ্টির মাঝে আমি আবার নালা কাটা দিছি 2 লাইন পরে প্রত্যেকটা মানে সারাটা ক্ষেতের মধ্যে নাইলো 40-50টা জুড়ি কাটিয়ে দিছি। 40-50টা জুড়ি কাটা দেওয়ার পরেও আমি পানি সরাইতে পারি নাই। এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। তারপরে বৃষ্টি শেষ হওয়ার পরে আমি জানি যে আসলে মরিচ গাছগুলো এরকম হয়ে যাবে। প্রত্যেকটা গাছের গুড়িতে ভাই বীজ দিছি, প্রত্যেকটা গাছের গুড়িতে। তারপরে ওই মরিচ গাছগুলোকে টিকায় রাখতে পারি নাই। মরিচ গাছগুলা বেশিরভাগ মরিচ গাছ খেতে একদম শেষ, মরিচা সাদা হয়ে গেছে। বা আপনারা যদি কেউ জানেন, আপনাদের যদি আইডিয়াতে থাকে তাহলে আমারে জানাইলে ভালো হয়, কারণ আমার এই এত পরিশ্রমের ফসল আজকে মাটির সাথে মিশা যাইতেছে। আমার এই কষ্টের ফসলটা আজকে মাটির সাথে মিশা যাইতেছে। আমি কোনো প্রকার এই ক্ষেত থেকে কোনো প্রকার মানে বেনিফিট পাচ্ছি না। আমি আমার ফসলটা এখন বিক্রি করতে পারতাছি না। এত একটা অবস্থা, মরিচ গাছগুলা সবগুলা মরিচ গাছ মারা যাইতেছে। হ্যাঁ, আপনাদের কাছে অনেক সুন্দর একটা ভিডিও দিছিলাম মরিচ গাছের, বৃষ্টির মাঝে মরিচ ক্ষেত কাজ করছি, আপনারা দেখছেন না? তারপরেও আমার মরিচ গাছটি এই অবস্থা দেখে আমার মানে আসতে আমার কান্না করে, আমার চোখে মুখে কান্না এসে পড়ে। এই মরিচ গাছের এই বেহাল অবস্থা দেখেন ভাই, এই যে দেখেন